ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। সৌদি আরবে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলা এবং বাব আল মানদেব প্রণালী বন্ধের শঙ্কায় এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন আরও কঠিন করে তুলছে পশ্চিম এশিয়ার যুদ্ধের সমীকরণ। শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও এই সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এমন খবর রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। ওয়াশিংটন তেহরানের হামলা পাল্টা হামলায় কিভাবে ইসলামাবাদও জড়িয়ে পড়তে পারে, এই নিয়ে এখন বড় প্রশ্ন। এক্ষেত্রে দেখা যায় হরমুজ প্রণালীর আধিপত্য ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের বর্তমান উত্তেজনার পারদ ছড়াচ্ছে লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী পর্যন্ত। এছাড়া সীমান্তে সৌদি আরব ও ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠা অন্যতম কারণ। এমনকি সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলা সমীকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই যখন অবস্থা, তখন বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরবের সঙ্গে হওয়া প্রতিরক্ষা চুক্তির কারণে বড় ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিতে রয়েছে পাকিস্তান। কারণ চুক্তি অনুযায়ী সৌদি আরবের উপর যে কোনো হামলাকে নিজেদের উপর হামলা হিসেবে দেখে ইসলামাবাদ। এমনকি বিতর্কিত ইয়েমেন সীমান্তের কাছাকাছি সৌদি আরবের এলাকায় সেনাও মোতায়েন রেখেছে পাকিস্তান। ইতোমধ্যে হুথিদের উপর ক্ষোভও ঝেড়েছে দেশটি। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ উত্তেজনা বাড়লে যে কোনো সময় লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালীটি হুথিরা বন্ধ করে দেওয়ার শঙ্কা প্রকট হচ্ছে। পাকিস্তান সহ অনেক দেশের তেল গ্যাস আমদানিতে এই রুট অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে এটি হুমকিতে পড়লে পাকিস্তান মধ্যস্থতাকারী দেশ থেকে লড়াইয়ের ময়দানে নামার ঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়া গত বছর সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ আলোচনা আরও বেশি ভাবাচ্ছে। এমনকি উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশ ইসলামাবাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্প্রতি আগ্রহ দেখাচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল গোলাম মোস্তফার মতে, আপাতত পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছেন। তবে হুথিরা যদি সৌদি আরবে তাদের হামলার পরিধি বাড়ায়, তাহলে পরিস্থিতি বদলাবে বা কঠিন সিদ্ধান্ত নিতে ইসলামাবাদ বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেছেন অবসরপ্রাপ্ত এই জেনারেল। বিশ্লেষক ও পাকিস্তানি কর্মকর্তাদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে শুধু কূটনৈতিক তৎপরতা বাড়ানোই নয়, বরং জ্বালানি সরবরাহের যে নৌরুটগুলো ঝুঁকিতে রয়েছে সেগুলোকে ঝুঁকির মুক্ত করাই এখন ইসলামাবাদের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।